এভরিওয়ান, আপনাদের পার্ট 8-এ স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে সোফা ইনসার্ট করতে হয়, ট্রি টেবিল ইনসার্ট করতে হয়। তো প্রথম হচ্ছে আমাদের সোফার কিছু সিম্বল আছে। সোফা, এই সোফাটা নেই, নেক্সট ফাইলটা এখানে ইনসার্ট করলাম, মার্জ ফাইল, অ্যাপ্লাই টু অল ডুপ্লিকেট, অটো রিনেম ম্যাটেরিয়ালস করার পরে এটা অনেক বড়, এটা স্কেল করে ছোটো করে নিতে, স্কেল করে ওটাকে না একদম ছোটো করে নিতে। মোবাইল সিলেক্ট, এটাকে একটা ভিউ ফুট নিয়ে নিই, তাহলে আমার দেখতে সুবিধা হবে। একটা ওয়াল সেট এইদিকে চাপাই দিই। গ্রুপ করে নিলাম এটাকে, কারণ ধরতে সুবিধা হয়। এটাকে কপি করি, হ্যাঁ, শিফট ধরে এদিকে একটা সোফা নেই। ওকে, এই সোফাটা একটা এদিকে চাপাই দেয়, এটা একটু এদিকে দেই, এই সোফাটা একটু এদিকে দেই। সোফা দেওয়ার পরে এখানে দুইটা সোফা, শিফট ধরে একটা সোফা নিলাম, এটাকে কপি করে আগে রোটেট করি। এটা এক্স, ওয়াই অ্যাক্সিসে মানে রোটেট করলে ওয়াই অ্যাক্সিসে 90 ডিগ্রি রোটেট করি। সরি, বলেছি রোটেট করবো সোফা, এটাকে 90 ডিগ্রি রোটেট করি। জেড অ্যাক্সিসে 90 ডিগ্রি করলে মোবাইল সিলেক্ট করে এটাকে মিরর করে দিই। ওকে, তো এখন এটাকে ঠিক প্লেসে বসাই, আর একটা দিকে চাপাই দিই। এটাকে স্কেল করে একটা ছোটো করি, তো না এটা ছোটো বললে হয় না, সোফার সাইজ ঠিক থাকে না। ঠিক আছে, এটাকে শিফট ধরে আরেকটা সোফা বানাই। ওকে, এই যাতে একটা সোফা কমাই দিই, এটাকে এদিকে প্লেস করে দিই। বাস, মোটামুটি রেডি, আমাদের সোফা প্লেস হয়ে গেছে।
আমরা টি টেবিল ইনসার্ট করি, এর জন্য কফি টেবিল আছে, এটা ইনসার্ট করি কফি। আর ম্যাক্স ফাইল আছে, এখান থেকে এখানে দিলাম মার্জ ফাইল অ্যাপ্লাই টু অল অটো রিনেম, এটা ওকে করে মুভ এন্ড সিলেক্ট, এটা স্কেল করে একটু ছোটো করি। এটাকে 4টা ভিউ বোর্ড নিয়ে যায় মুভ এন্ড সিলেক্ট করলাম, এটা জাস্ট পজিশনে বসে। আমার সোফাগুলো খুব আগায় গেছে, এই সোফাগুলোকে একটু এদিকে বসে সিস্টেম ওয়াইজ। এটা গ্রুপ করা হয়নি তো, গ্রুপ করে করার পরে এখন এটাকে ধরে মোটামুটি সেট আপ হয়েছে। আমার এই সেট আপ হয়েছে। তারপরে একটা টিভি ক্যাবিনেট নেব, এটা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে নেব। তো আজকের ভিডিওতে আপাতত এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।